ওয়ালিদ ইবনে মুগীরার নেতৃত্বে, আস ইবনে ওয়াইলের নেতৃত্বে মুশরিকদের একটি টিম, একটি দল একদা আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিলেন, ওহে মুহাম্মদ, আমরা চাই তুমি তোমার যেই ধর্ম সেটাকে সুন্দরভাবে পালন করো, আমরাও আমাদের ধর্ম সুন্দরভাবে পালন করি। তবে আমরা একটা তোমার সাথে একটি বিষয়ে সমঝোতা করতে চাই। এই সমঝোতা করার জন্য আমরা তোমার কাছে এসেছি। ওগো মুহাম্মদ, এমনটা করলে কেমন হয়? এই বছর আমরা তোমার রবের ইবাদত আমরা করব, আর পরবর্তী বছরে তুমি আমাদের রবের, আমাদের দেব দেবীর ইবাদত তুমি করবে। নাউজুবিল্লাহ বলেন। এই বছর আমরা তোমার রবের ইবাদত করব, তোমার মালিকের ইবাদত করব। এই বছর আমরা কি করব? তোমার রবের ইবাদত করব, কিন্তু পরবর্তী বছরে তুমি আমাদের দেব দেবী, আমাদের উপাস্যদের পূজা তুমি করবে। এমনটা করলে কেমন হয়? এই প্রস্তাব কে দিয়েছেন? কে দিয়েছেন? ওয়ালিদ ইবনে মুগীরা নেতৃত্বে মুশরিকদের একটি দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন এবং এই প্রস্তাব দিল, ওগো মুহাম্মদ, এক বছর, এই বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আর পরবর্তী বছরে তুমি এবং তোমার অনুসারীরা কি করবা? আমাদের দেব দেবীদের ইবাদত করবা। ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল যখন উক্ত প্রস্তাবটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন, আল্লাহ তাআলা উক্ত সূরা কাফিরুনকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায় দিলেন, ওগো জিবরাইল, তুমি যাও আমার রাসূল, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত সূরাটা শোনায় দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা উক্ত সূরাটা নাজিল করে দিলেন। সূরাটা নাজিল করে দিলেন। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে, কাফেরদেরকে, আল্লাহর রাসূল মুশরিকদেরকে ডাক দিয়ে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে কাফেরগণ, শোনো তোমরা। আল্লাহ তাআলা বলছেন, ওগো নবী, আপনি তাদেরকে বলে দেন, কাফেরদেরকে আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফেরের দলেরা, ওহে মুশরিকের দলেরা, তোমরা যারা আল্লাহতে বিশ্বাস করো না, একত্ববাদে তোমরা যাহারা বিশ্বাস করো না, এক আল্লাহতে তোমরা যাহারা বিশ্বাস করো না, লা তা'বুদুন, তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, তোমরা যার ইবাদত করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইবাদত করি না। অর্থাৎ আমি একমাত্র আকাশ জমিনের একমাত্র স্রষ্টা মহান আল্লাহ তাআলার ইবাদত করি, যার কোনো শরীক নাই, তার ইবাদত করি। আর তোমরা দেব দেবীর পূজা করো, অতএব আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও তার ইবাদতকারী নও, তোমরাও তার ইবাদতকারী নও। কার? অর্থাৎ তোমরাও আল্লাহ তাআলার ইবাদতকারী নও। মা আ'বুদু, আমি যার ইবাদত করি, আমি যেই রবের, যেই মালিকের, যেই আল্লাহর ইবাদত বন্দিগি দাসত্ব আমি করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরাও তার ইবাদতকারী নও। দেব দেবীদের পূজা তোমরা করে থাকো, আর আমি লা শারিক আল্লাহ, এক আল্লাহর গোলামি আমি করে থাকি, অতএব তোমরা তার ইবাদতকারী নও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ইবাদত করি। এই প্রস্তাবটা ওয়ালিদ ইবনে মুগীরা নেতৃত্বে মুশরিকরা যখন এই প্রস্তাবটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন, এই প্রস্তাবটা দেয়ার মানে হচ্ছে মুশরিকদের হৃদয়ে ছিল কোনরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি আমরা একটা সমঝোতায় পৌঁছে যেতে পারি, এই প্রস্তাবে যদি মুহাম্মদ রাজি হয়ে যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরাও আমাদের দেব দেবীকে সত্য বলে মেনে নিল এবং এক বছর ইবাদত করলো।
তার মানে আমাদের দেব দেবীকে সে সত্য বলে স্বীকৃতি দিয়ে দিল। নাউজুবিল্লাহ বলে। তাদের ধারণাটা কেমন ছিল, তাদের মনের চিন্তা ভাবনাটা কেমন ছিল, যে যদি আমাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়, এই সমঝোতায় যদি রাজি হয়ে যায়, মোহাম্মদ যদি একবার বলে যে হ্যাঁ আমরা তোমাদের দেবদেবীর পূজা বা এবাদত 1 বছর আমরা করব, এই বছর তোমরা আল্লাহর এবাদত করো, যদি এটা হয়ে যায় তাহলে ওরা তো অন্তত এরকম একটা স্বীকৃতি পেয়ে গেল যে আমরা যার এবাদত করি এটাও সত্য, এটাও হক। কথা বলেন ঠিক কিনা? এটাও হক, এই স্বীকৃতি পেয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা উম্মতকে জানিয়ে দিলেন, হকের সাথে বাতিলের কোনো সমঝোতা হতে পারে